নমস্কার বন্ধুরা। দেখো আমি একটা ছোট্ট মানে এখন যেহেতু শীতকালের দিন, সেহেতু আমাদের স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারটা খুব দরকার। আর যাদের হেয়ার ফল হয় কিংবা হেয়ার খুশকি আছে, যেটা স্কিন ওঠা, ওঠা টাইপের একটা হয়, সেটাকে খুশকি বলে। তো সেটা যদি কারো হয়ে থাকে, তোমরা এই টিপসটা প্লিজ অ্যাপ্লাই করো, দেখো উপকার পাবে। তো আমি দেখো এই লাল বাটিটার মধ্যে কিছুটা কোকোনাট অয়েল, মানে প্লেন যে নারকেল তেলগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে রোজমেরি অয়েল। তারপরে তোমরা যেটা এখন দেখছো সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল দিয়েছি। তারপর আমি দেবো হচ্ছে বাদাম তেল। এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে বাদাম তেল। তো আমি ৪ টে জিনিস এর মধ্যে মিক্সড করেছি। সেটা হচ্ছে প্লেন নারকেল তেল, ক্যাস্টর অয়েল, আর রোজমেরি অয়েল আর বাদাম তেল। তো তোমরা এই ৪ টে জিনিসকে মিক্সড করে যদি হেয়ারে এপ্লাই করো, তো আমি বেসিক্যালি খুব উপকার পেয়েছি। আর এই টিপসটা উপকার মানে পেয়ে যদি কেউ উপকার পাও, তাহলে আমার খুব ভালো লাগবে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই তেলটা ৪ টে তেলকে একসাথে মিক্সড করবে। মিক্সড করে মানে যার যেমন হেয়ারের লেন্থ সেরকমভাবে ইউজ করবে। কারণ হচ্ছে সেরকমভাবে দেবে, কতটা কী লাগবে তোমাদের হেয়ারে দেখে নেবে, সেরকমভাবে দেবে। আমি একটু বেশি করেই দিয়েছি, কারণ আমার ছেলের চুলে প্রায় হাসব্যান্ডের যে চুলে আমি দিয়েছি তার জন্য, আর আমার চুলে একসাথে দিয়েছি বলে এটা আমি একটু বেশি করেই নিয়েছি। তো ছেলের চুলে প্রথমেই তোমরা দেখলে যে আমি ইউজ করে নিয়েছি। তারপর চলে এসেছি বরের মাথায় ম্যাসাজ করতে। দেখো প্রথমে তোমরা না তেলটাকে নিয়ে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে নেবে। হ্যাঁ, কারণ হচ্ছে স্ক্যাল্পেই দেবে, কারণ আমাদের হেয়ার গ্রোথ শুরু হয় স্ক্যাল্পে থেকে। আর ক্যাস্টর অয়েল জানো তো আমাদের মানে হেয়ার গ্রোথে প্রচুর সাহায্য করে। আর আমি এটা ইউজ করে না চুলটা পুরো স্মুথ হয়ে গেছে, সিল্কি হয়ে গেছে, মানে ভালো হচ্ছে। আর চুল মানে হেয়ারটা মানে এই অয়েলগুলো না একটা মিক্স করে একটা এত সুন্দর স্মেল দিচ্ছে। দেখো তারপর আমি আমার চুলের মধ্যে চলে এসেছি অ্যাপ্লাই করতে ভালো করে স্ক্যাল্পে। আমার হেয়ার ফল হচ্ছে জানো তো, খুশকি নেই কিন্তু হেয়ার ফল হচ্ছে। আমার ছেলের মাথাতে বেশ কিছুটা দেখলাম খুশকি হয়েছে। আর আমার মাথায় হেয়ার ফল হচ্ছে, দেখো আমার সামনের মাথাটা একটু চুল ওঠা ওঠা হয়ে গেছে। তার জন্য আমি ক্যাস্টর অয়েলটা বেশি করে দিয়েছি, যাতে আমার হেয়ার গ্রোথটা যাতে হয়। তো তোমরা যদি এই টিপসটা ইউজ করো, তাহলে দেখবে মনে হয় উপকার পাবে। তো আমিও আমার স্ক্যাল্পে ভালো করে চুলটাকে প্রথমে দুভাগ করে নিয়ে নিয়েছি। তারপর আমি ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করে তারপর একটু চুলের দিকে দিয়ে দিলাম ভালো করে। এটা জানো তো, কেউ যদি ম্যাসাজ করে দেয় তেলটা দিয়ে, তো সেটার ক্ষেত্রে আরও খুব ভালো হয়। হ্যাঁ, নিজে নিজে অ্যাপ্লাই করার থেকে কেউ অ্যাপ্লাই করে দিলে আরও ভালো হয়। কিন্তু আমার যেহেতু কেউ নেই, তার জন্য আমি নিজেই অ্যাপ্লাই করছি। হ্যাঁ, তোমরাও অ্যাপ্লাই করে নেবে। আর চুলের ডগাটাতে একটু দিচ্ছি, কারণ চুলের ডগাটা কেমন সেই দুটো করে মুখ বেরিয়ে গেছে তাই। তো চলো, তোমরা যদি ইউজ করে এটার মধ্যে উপকার পাও, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কমেন্ট করতে ভুলো না যে কে কতটা কী ইউজ করলে, কে কতটা কী রেজাল্ট পেলে। ঠিক আছে? তো যদি এই কমেন্টগুলো তোমরা করো, আমি খুশি হব। আর যদি বলো, তাহলে পরবর্তীকালে আরও স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার নিয়ে আমি আসবো। কারণ শীতকালে আমাদের জন্য না এগুলো খুব দরকারি। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার মানে অনেকজনের শীতকালে না সময় না চুলে খুশকি হয়ে যায়। তো এই জন্য আমাদের মানে হেয়ার কেয়ারটা শীতকালের দিনে খুব দরকার। তো দেখো আশা করি আমি উপকার পেয়েছি, তোমরাও উপকার পাবে। ইউজ করো এই জিনিসটা। ঠিক আছে? কারণ এই ৪ টে জিনিসই খুব সুন্দর। আমার হেয়ারের জন্য খুব ভালো। ঠিক আছে? তো চলো টাটা। যদি ভালো রেজাল্ট পাও, তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই।